এই সকল ব্যক্তিগুলোকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে পালানোর কোনো পথ নাই, এই মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। দুনিয়াতে এমন কোনো ঔষধ নাই, দুনিয়াতে এমন কোনো চিকিৎসা নাই যে চিকিৎসা করলে, যে ঔষধ খেলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই মৃত্যু থেকে আপনি বাঁচতে পারবেন। কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মৃত্যু দান করবেন। শুধু মানুষ নয়, জিন জাতিরাও মৃত্যুবরণ করবেন। তারপর ফেরেশতাদের লাইন শুরু হয়ে যাবে। আস্তে আস্তে ফেরেশতারাও একে একে মৃত্যুবরণ করবে। লাস্টে গিয়ে যে আমাদের জান কবজ করে, যেই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ফেরেশতারও একদিন মৃত্যু হবে কিনা? এই ফেরেশতারও কিন্তু একদিন মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে রেখেছেন, হুকুম দিয়ে রেখেছেন যে ও ফেরেশতা, তুমি দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একে একে তুমি মানুষগুলোকে জান কবজ করো, একে একে তুমি দুনিয়া থেকে বিদায় করে কবরের জগতে পাড়ি করে দাও। আস্তে আস্তে যখন মানুষগুলো সবাই মৃত্যুবরণ করে ফেলবে, তখন তুমি জিন জাতিদের মৃত্যুবরণ করা শুরু করবে, জিন জাতিদের রূহ কবজ করা তুমি শুরু করে দিবে। আস্তে আস্তে যখন প্রত্যেকটা জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করে দিবে, তারপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি তো দুনিয়ার মানুষ এবং জিন জাতি সকলকে আমি মৃত্যু দান করে দিয়েছি, সবাই তো মরে গেছে, সবাই তো কবরের জগতে পাড়ি দিয়ে দিয়েছে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ কি? আমি এখন কি করব? এমন তো অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতা, তুমি এখন ফেরেশতাদের জান কবজ করতে শুরু করে দাও, ফেরেশতাদের জান কবজ করতে শুরু করে দাও। ফেরেশতা একে একে সকলের জান কবজ করে ফেলে দেওয়া হবে। এমন তো অবস্থায় যখন সকল ফেরেশতা মৃত্যুবরণ করে ফেলবে, তারপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবে, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে তো আর কেউ নাই, ফেরেশতারাও তো আর কেউ নাই, এখন আমার কাজ কি? এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, রে আজরাইল, এবার তুই মর, এবার তোর মরার পালা। তুমি তো এতদিন সমস্ত জগতের মানুষগুলোকে মৃত্যু দিয়েছো, সমস্ত জগতের জিন জাতিগুলোকে, ফেরেশতাদেরকে তুমি মৃত্যু দিয়েছো, এবার তোমার মরার পালা, তোমাকেও মরতে হবে। তোমারও কিন্তু এই মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। সেহেতু সম্মানিত উপস্থিতি, যেহেতু ফেরেশতা, যেই ফেরেশতা আমাদের রূহ কবজ করে, এই ফেরেশতারও মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। সেহেতু আমরা এটা কখনোই ভাববো না যে আমরা মানুষ, আমরা সেই মৃত্যু থেকে বেঁচে যাব। আমাদের কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মধ্যে একজন মহামানব ছিল, একজন শ্রেষ্ঠ মানব ছিল, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা অফার করেছিল। অফারটা কি রকম দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়ে দিয়েছে, রে আজরাইল, তুমি আমার হাবিবের কাছে যাও এবং আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো, রে হাবিব, আপনার কি এখন মৃত্যুবরণ করার ইচ্ছা আছে কিনা? আপনি যদি এখন দুনিয়া থেকে যেতে চান, মৃত্যুবরণ করতে চান, তাহলে আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার জান কবজ করব। অনুমতি না দিলে আল্লাহ আমাকে এখান থেকে ফিরে চলে যেতে বলেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এটাই শিক্ষা নেব যে আমাদের